না। গুড আফটারনুন গাইজ, একদম চা নিয়ে বসে গেছি। আগের সব কাজকর্ম শেষ। মিও চুপচুপ করে জল খাচ্ছে, দেখো। মিঠা এখানে বসে আছে, বিস্কিট খাবে। মিও সারাদিন জল খেয়ে যাচ্ছে, সারাদিন হিসি করে যাচ্ছে। আজকে তোমাদের একটা ভালো প্রিপারেশন দেখাবো, ঠিক আছে? কি হলো মিও? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে তোমাদের একটা ভালো প্রিপারেশন দেখাবো প্রনের। এই চাটা খেয়ে নিই, এটুকু একটা কাজ সেরে নিই, তারপরে যাবো রান্নাঘরে, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো তাহলে পরে কথা বলছি। তুমি খাবে বাবা, তুমি খাবে, নাও নাও। মেয়েও বিস্কিট খায়, দেখেছো? আচ্ছা, ক্যামেরাটা ঘুরিয়ে দিই। নাও, দেখেছো কিরাম মেয়েও বিস্কিট খাচ্ছে। নাও, আর তুই খাবে মা? চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন রাখি। তো এখন চলে এসেছি রান্নাঘরে। বাড়িতে চিংড়ি মাছ আসলে আমরা প্রথমেই ভাবি কি দিয়ে বানাবো, সর্ষে না পোস্ত, নাকি ভাপা চিংড়ি করব, নাকি কচু শাক দিয়ে করব। তাই এসব ছেড়ে আজ আমি তোমাদের দেখাতে চলে এসেছি একটা অন্যরকম চিংড়ির রেসিপি, যেটার নাম হচ্ছে মশালা প্রন। তো তার জন্য আমাদের লাগছে একটু কুচনো পেঁয়াজ, একটু আদা টুকরো করা, আর কয়েকটা রসুনের কলি, আর একটা বড় টমেটো কুচি। এবার আমি দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে পেঁয়াজ কুচি, রসুনের কলি এবং আদার টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এই সব কটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। দেখো কীরকম লালচে হয়ে গেছে ভাজাটা। এবার আমি ভাজাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, আর এটা একটু ঠান্ডা হতে দেব। এবার দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এটাতে একটু নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি। এবার যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোটা ভেজেছিলাম সেটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই দেখো স্মুথ পেস্ট। এবার ওই কড়াইটাই গরমে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তাতে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো চিংড়ি মাছগুলো ভেজে এই পর্যায়ে আসলে এবার ওই স্মুথ পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি মিক্সিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, একটু নুন আর কিছুটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল। এই রান্নাটা খুব ঝাল করলে ভালো লাগবে না, মানে ওই আমাদের জন্য বলছি আর কি। আমি অলরেডি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, এবার একটাই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাকিগুলো গোটা দিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে এটা হতে দিতে হবে। হালকা আঁচে বেশ কিছুক্ষণ হওয়ার পর আমাদের মশালা প্রন কিন্তু একদম রেডি। এটা এবার অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবার বলো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? রেসিপি খারাপ লাগুক বা ভালো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বাই দ্য ওয়ে, এই প্রনটা শুধুমাত্র গরম গরম বাসমতি চালের ভাতের সাথে দারুণ জমবে। তাহলে দেখলে তৈরি হয়ে গেল আমার মশালা প্রন। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে।
আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন খেলে। চলো এবার একটু খেয়ে দিয়ে নিই, তারপরে স্নান করতে যাব, কারণ আজকে তো বেরোনোর আছে। একটু খেয়ে তারপরে স্নানে যাব। চলো চলো আমি এবার বেরোই। চলো আমি এবার বেরোই, বাইক বুক হয়ে গেছে। চলো পরে আবার কথা হবে। চলো বাইক থেকে নেমেছি, এবার ভেতরে ঢুকি, আবার পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? চলো এবার চললাম বাড়ি। রোজকার মতো আবার বলছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, কথা হচ্ছে আবার কালকের ব্লগে। তাহলে আজকের মতো টাটা।